ইসরায়েল বরাবরই চেয়েছে নিজের ক্ষয়ক্ষতির চিত্র আড়াল করে রাখতে। সরকারি তথ্যে সবকিছু স্বাভাবিক, জনগণকে রাখা হয় নীরব, আর সংবাদ মাধ্যমগুলোকেও বাধ্য করা হয় চুপ করে থাকতে। লাইভ সম্প্রচার নিষিদ্ধ, স্পর্শকাতর ছবি প্রকাশে নিষেধাজ্ঞা। তবে এবার সব চেষ্টার পরেও সত্যি ঢেকে রাখা যাচ্ছে না। বাইরে আসা কিছু ভিডিও ও ছবি ইতিমধ্যেই প্রকাশ করে দিয়েছে ইসরায়েলের আসল অবস্থা। ভবনের পর ভবন চুরমার হয়ে গেছে, রাস্তায় তৈরি হয়েছে বড় বড় গর্ত, স্টক এক্সচেঞ্জ থেকে শুরু করে সামরিক গোয়েন্দা সদর দপ্তর, এমনকি হাসপাতাল পর্যন্ত ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত মঙ্গলবার ভোর রাতে ইরান চালায় সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। লক্ষ্য ছিল ইসরায়েলি সামরিক কাঠামো। ইরানের ইসলামী বিপ্লবী গার্ডস কোর অর্থাৎ IRGC জানিয়েছে ওই হামলায় 30টিরও বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তাদের দাবি অনুযায়ী মূল লক্ষ্য ছিল সামরিক স্থাপনাগুলো, তবে আশেপাশের হাসপাতাল ও বেসামরিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে এখন পর্যন্ত প্রায় 2300 জন মানুষ আহত হয়েছে। তেল আবিবের আর্থিক প্রাণকেন্দ্র স্টক এক্সচেঞ্জ পুরোপুরি ধ্বংস হয়েছে। রামাত গানের ডায়মন্ড এক্সচেঞ্জ ধসে গেছে এবং হোল শহরে ব্যাপক অগ্নিকাণ্ডের চিত্র উঠে এসেছে। বিশ্লেষকদের মতে অতীতে ইসরায়েল বারবার নিজেদের ক্ষয়ক্ষতির তথ্য চাপা দিতে সক্ষম হয়েছে, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও, আন্তর্জাতিক মিডিয়ার রিপোর্ট ও উপগ্রহ চিত্র সব মিলিয়ে প্রমাণ হচ্ছে ইসরায়েল এইবার বড় ধাক্কা খেয়েছে। এই তথ্য আর আটকানো যাচ্ছে না। এদিকে ইরান জানিয়েছে যতক্ষণ না ইসরায়েল হামলা বন্ধ করছে পাল্টা প্রতিক্রিয়া চলতেই থাকবে। অন্যদিকে ইসরায়েলও চুপ করে নেই। তারা পাল্টা হামলা চালিয়েছে তেহরানের পারমাণবিক গবেষণা কেন্দ্র লক্ষ্য করে, তবে এখন পর্যন্ত বড় কোনো সফলতা এনে দিতে পারেনি। পশ্চিমা বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের প্রতিক্রিয়া তুলনামূলকভাবে দুর্বল। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় উদ্বেগ বাড়াচ্ছে ইরানের পারমাণবিক সক্ষমতা। হোয়াইট হাউস জানিয়েছে ইরান কয়েক সপ্তাহের মধ্যেই সম্পূর্ণ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হয়ে উঠবে। এই ঘোষণার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী সরাসরি হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে। উত্তরে খামেনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের সম্মানিত মানুষদের গর্বিত করেছে। হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম ঘোষণা দিয়েছেন, ইরান একা নয়, হিজবুল্লাহ তার পাশে আছে, প্রয়োজনে যুদ্ধও হবে। এদিকে তুরস্ক তাদের সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে, যা বড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। একসময় ইসরায়েল সহজেই নিজেদের ক্ষয়ক্ষতি ঢেকে ফেলতে পারত, কিন্তু এইবার বাস্তবতা চোখের সামনে। ইরান তাদের ভিত কাঁপিয়ে দিয়েছে। এখন ইসরায়েল যুদ্ধের আসল মূল্য দিচ্ছে। এখন এ পর্যন্তই। এমন আরও আন্তর্জাতিক খবর পেতে চোখ রাখুন ডেইলি মিনিটে।